নির্বাচন হবে কিনা, এই শঙ্কা তৈরি করছেন কারা? সরকার। আপনি বসে আছেন কেন? আপনার আশেপাশেই তো এই শঙ্কার লোকগুলো আছে। আপনি জানেন না কারা আছে 1 বছরে? কারা এখনো কোন মন্ত্রণালয়ে বসে আছে? তাহলে মির্জা ফখরুলের মতো একজন বয়োজ্যেষ্ঠ সৎ নেতা এখনো শঙ্কার কথা তার মুখ দিয়ে বলতে হবে, কারণ 18 কোটি মানুষের সরকার হলেন আপনি। কারা মিছিল করে বুঝতে পারেন? কারা মব সৃষ্টি করে দেশে একটা নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে জানতে পারেন না? জানা উচিত, কারণ আপনি কারো ব্যক্তিগত লোক না, আপনি মুক্ত খোকন ওয়াসিমের রক্তে অর্জিত বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্ট। কাউকে আপনি ভয় করবেন না, ভয় করবেন আল্লাহকে, জনগণকে। বিশ্বাস রাখতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সম্মানের সহিত বলতে চায়, এতদিন খেলেছে আওয়ামী লীগ, যুবলীগ, শেখ হাসিনার ব্যক্তিগত গুন্ডা বাহিনী। এখন জনগণের খেলা শুরু হয়েছে। এই খেলা বন্ধ করার শক্তি আল্লাহ ছাড়া কারণে। তাই নির্বাচনের শঙ্কা নিয়ে যে কথা হচ্ছে, এই শঙ্কা দূর করার দায়িত্ব এই সরকারের। যেই সকল প্রেতাত্মা সচিবালয়, কলকাতায়, দেশে বসে গুপ্তচর বিক্রি করে আজকে প্রশাসনের মধ্যে যে প্রেতাত্মা ঢুকিয়ে দিচ্ছেন, আগামী নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া যারা শুরু করছে, এদের বিরুদ্ধে এদের তালিকা অনতি বিলম্বে প্রকাশ করে এদেরকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে হবে। আর এদেরকে মানুষ আর শঙ্কা করবে। কেউ কেউ রাজনৈতিক বল পাল্টাচ্ছে, কেউ কেউ 20 দলীয় জোট করছেন নির্বাচনের বিরুদ্ধে যাওয়ার জন্য। করে দেখেন না, একবার প্রমাণ করে দেখেন না মানুষ ভোট চায় কি চায়। আপনারা বুঝতে পেরেছেন। কালকে আমি শুনলাম গাড়িতে আমার এক ব্যক্তিগত লোক আমাকে বললো, স্যার কালকে মোহাম্মদপুরে একটা বিরাট মসজিদে ইমাম সাহেব বললেন 2 রাকাত নামাজ শেষের পর, একজন লোক বক্তব্য দেবে, নাম বললেন, উনি দাঁড়িয়ে উঠে বললেন, আমি ঢাকা মোহাম্মদপুর আসলে জামাতে ইসলামের প্রার্থী। ওই দুর্দান্ত সাহস, স্মার্ট বাংলাদেশ যারা গড়বে, যারা স্মার্ট বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত, সেই স্মার্ট একটা ছেলে দাঁড়িয়ে বলল, হুজুর শুনলাম পিয়ার ছাড়া নির্বাচন করবেন, আবার মসজিদের ভোট চান, আবার ভোট পাল্টান, দেখার জনগণ যদি চায় আর পিয়ারে থাকবো না। হুজুর নিজেই বসে গেল। তাই বাংলাদেশে একদিকে নির্বাচনী প্রচার করবেন মসজিদে মসজিদে, আর একদিকে নির্বাচনের বিরুদ্ধে শঙ্কা তৈরি করবেন। কারণ আপনারা তো এখনো শঙ্কা মুক্ত হতে পারেন না।